একজন ঢুকে যা ওভার কত 8ই থাকলো। ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত 2025 বাংলার দামাল ছেলেরা ক্রিকেট খেলায় নিজেদেরকে নিমজ্জিত রেখেছেন। ক্রিকেট খেলা যে একটি জনপ্রিয় খেলা তারই একটি উৎকৃষ্ট উদাহরণ আলোড়ন সৃষ্টিকারী ক্রিকেট খেলা, তা কিন্তু আমরা বাস্তবে সহজেই চোখে দেখতে পাচ্ছি, সহজে অনুমেয়। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি তার ফ্রেগার্স দল ফিল্ডিং এ, ইয়াং স্টার ব্যাটিং এ। ইয়াং স্টার দল বিপক্ষ দলকে পরাজিত করতে সক্ষম হন, অর্থাৎ বল বন্দরে নোঙ্গর ফেলেন। চমৎকার শট ছিল, কিন্তু ওখানে ডানাতি ফাস্ট মিডিয়াম বলার আম্পায়ার তাকে অতিক্রম করে বল করলেন। বল চলে গেল হৃদয়ের মণিকোঠায়, হৃদয়ের আঙ্গিনায় ইতিমধ্যে 2টি উইকেট, 2টি উইকেট তার পিচের বাইরে পড়লে নো বল, দাগের বাইরে পড়লে নো বল।
16 রান 2 উইকেটের বিনিময়ে লেফট শট বল চলে গেল মিড এবং মিডল অঞ্চলের সীমানার ওপারে দর্শনীয় ছাড়মার উপহার দিলেন এখানে নাইম ইসলাম নাইম। ডানহাতি ফাস্ট মিডিয়াম বলার সামনে আম্পায়ার তাকে অতিক্রম করলেন বল করলেন। এবার অবশ্য অফিস্টামের একটু বাইরের বল সঙ্গে সঙ্গে ওখানে সজরে ব্যাট চালিয়েছিলেন কিন্তু বল চলে যায় উইকেট রক্ষক। পরবর্তীতে ডিপ থার্ড ম্যান অঞ্চল, কোন বিপদ নাই, কোন অঘটন নাই, রান নেবার সুযোগ বা পরিবেশ পরিস্থিতি ছিল না। এবার অবশ্য অন ড্রাইভ করলেন, বল চলে গেল ডিপ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 4 রান। একটি দর্শনীয় প্রাণবন্ত মনোমুগ্ধকর নানাভিরাম চারের মা উপহার দিলেন ওই নাইমুল ইসলাম নাইম। পরের বল এবার অবশ্য প্রয়োজনের তুলনায় বলটি উঠেনি। ভূগোইল ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত বাংলার দামাল ছেলেরা, বাংলার খুদে ক্রিকেটাররা ক্রিকেট খেলায় নিমজ্জিত। বলতে না বলতেই অ্যাক্রস দ্য লাইন বলকে কিন্তু পুরো জাহাজের মতো উড়াতে চেয়েছিলেন কিন্তু ওয়াইডের সঙ্গে জানালেন আম্পায়ার। পরের বল এবার অবশ্য অবস্থানে অনেক বাইরের বল। ব্যাটসম্যান কিছুটা ডান্সিং ডাউন টু দ্য উইকেটে গিয়ে মারতে চেয়েছিলেন কিন্তু তাকে সম্পূর্ণভাবে পরাভূত করতে সক্ষম হন। ডানহাতি ফাস্ট মিডিয়াম বলার তাকে অতিক্রম করলেন, বল করলেন। এবার অবশ্য লেফট শট, বল চলে গেল লং অফ অঞ্চল দিয়ে সীমানার উপরে। ছক্কা। একটি দর্শনীয় প্রাণবন্ত মনোমুগ্ধকর নানাবিরাম ছাড়মার উপহার দিলেন ওখানে। তুহিন পরের বল অন সাইডে ঠেলে দিয়েই একটি রান। এ রানটি আসলো তুহিনের ব্যাট থেকে। ব্যাটিং এর যে এক্সপার্ট, ব্যাটিং পারদর্শিতা, ব্যাটিং এর যে পারদর্শী সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি তুহিনের কাছ থেকে। তিনি চোখ বা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন প্রতিপক্ষের বালকদের কিভাবে মোকাবেলা করতে হয় এবং নাইম ইসলাম নাইমও কিন্তু দারুণ খেলছেন। 6 বল হলে কিন্তু 6 মারছেন এবং ভালো বলকে কিন্তু সিঙ্গেল ডাবলসে পরিণত করছেন। দুর্জয় বল করলেন, আউটের সম্ভাবনা। প্রথম ওভারের প্রথম বলেই উইকেট নিতে সক্ষম হলেন, ব্রেক থ্রু বয়ে আনলেন যেমন নিজের জন্য ঠিক তেমনি তার দলের জন্য কাঙ্ক্ষিত সাফল্য বয়ে আনলেন ঠিক প্রয়োজনীয় মুহূর্তে। This is very necessary wicket for Durjoy and for him team. সাফল্য তার জন্য, তার দলের জন্য।
পরের বল কিছুটা স্লো ডেলিভারি, ওখানে শান্ত বুঝতে পেরে ওয়ান সাইডে ঠেলে দিলেন একটি রান। এই রানটি আসলো বামহাতি নাটা ব্যাটসম্যান শান্তের ব্যাট থেকে। এখন ব্যাট করবে ডানহাতি ব্যাটসম্যান নাইম, তার এগেনস্টে বল করবে দুর্জয়। ফিল্ডারদের পরিসংখ্যান আপনাদের জানিয়ে দিই, উইকেট রক্ষক একাধিক খেলোয়াড় সমস্যার আবেদন জানিয়েছিলেন, কিন্তু সেই আবেদনে একমত হতে পারলেন না আম্পায়ার দল। হবেন না কি করে, কারণ সেটি ছিল নট আউট। পরের বল ব্যাটের বাইরের অংশ লেগে বল চলে যায় ডিপ থার্ড ম্যান অঞ্চলে, সেখানে ফিল্ডার প্রস্তুত, তিনি কুড়িয়ে ফেরত পাঠালেন একটি রান। এই রানটি আসলো নাইমের ব্যাট থেকে। দলীয় রান 41। শান্ত ড্রাইভ করলেন, অফ ড্রাইভ করার অঞ্চলে ফিল্ডার রুখতে পারলেন না। একটি রান নেওয়া থেকে উভয় ব্যাটসম্যান দ্বয়কে বিরত রাখতে পারলেন না। দলীয় রান গিয়ে দাঁড়ালো এরই সাথে সাথে 42 রান। দুর্জয় বল করবার জন্য প্রস্তুত নাইম, বল করলেন, এবার অবশ্য অন সাইডে ঘুরালেন। রান মিড উইকেট, স্কোর লেগ, ডিপ থার্ড ম্যান। অবশ্য মাঠে আমরা দেখতে পাচ্ছি দুটি কুকুর প্রবেশ করেছে, তারা সিআইডির ভূমিকা পালন করছে। মাঠে কেউ বোম কিংবা বিস্ফোরক জিনিস নিয়ে এসছে কিনা সেটা পরখ করে দেখছে। বিস্ফোরকের কথা বলতে বলতেই ওখানে শান্ত 50 রান কানসাস, 1.5 রান পূর্ণ হয়েছে দলের জন্য। ফিল করেছিল যে ব্যাটসম্যান বোল্ড হয়ে গেছে, কিন্তু আম্পায়ার জানালেন তোমার এই আবেদন বিধিসম্মত নয়। রিভার্স সুইপ তরিকুল ভাই এই কাজ থেকে তালুবন্দি করতে সক্ষম হলেন। এখন ব্যাট করবে নাইম, বল করলেন দুর্জয়। ফিল্ডার কিন্তু আমার মনে হয় যে এটা মনে হয় লক্ষ্মীর হাত আসলে ঠেকাতে পারত না। হিন্দু সম্প্রদায়ে বলে লক্ষ্মীর কিন্তু 10টা হাত থাকে। বলতে না বলতে দুর্জয় মহিম, ফিল্ডিং করে বল ফেরত পাঠাবার আগেই উভয় ব্যাটসম্যান দ্বয় একটি বারের জন্য জায়গা পরিবর্তন করলেন। এই রানটি আসলো মহিরের ব্যাট থেকে। দলীয় রান 59, 6 উইকেটের বিনিময়ে। অবিশ্রামের অনেক বারের বল, ব্যাটসম্যান আশিক, he is very watchful by shot selection. তার শট নির্বাচনে সে খুব সতর্ক। অবিশ্রামের বারে বল দেখে শুনে ছেড়ে দিচ্ছেন, আবার মারা বল পেলে তিনি কিন্তু মাত্র বিন্দু মাত্র দিচ্ছেন না। এবার নিচু ভূমিকা সঙ্গে সঙ্গে অন সাইডে ঠেলে দিয়েই মিডল অঞ্চলের ফিল্ডার কুড়িয়ে যতক্ষণে ফেরত পাঠালেন ততক্ষণে উভয় ব্যাটসম্যান দ্বয় একটি বারের জন্য
জায়গা পরিবর্তন করলেন। এই রানটি আসলো আশিকের ব্যাট থেকে। দলীয় রান 61। হৃদয় তার বিরুদ্ধে ব্যাট করবে আশিক। আশিক একটা ওপর কাট দিয়ে পিছন দেয়। মিডল উইকেট অঞ্চলে ফিল্ডিং হয়ে গেল। হামিম এবারে কোনো রান হলো না। পরের বল এখন কিন্তু এলো ফাঁকারি ব্যাট চালাতে হবে, যেহেতু ইনিংসের আর মাত্র 4টি বল বাকি রয়েছে। 2 বল হয়ে গিয়েছে, আর মাত্র 4টি বল। হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিতে হবে। মহির তিনি মনে করছেন যে আমি রান নেব না, আমি খেলবো, কিন্তু রান হলে রান নিতে হবে। রানের প্রয়োজন। বল শেষ, কি করবে? উইকেট ধুয়ে ধুয়ে পানি খাবে। ওয়াইডের সঙ্গে জানালেন 22 আরেকটি রান, 2টি রান। ওর মাপ একটা মাথার মধ্যে মার। স্কোর বোর্ডে গিয়ে জমা পড়ল। দলীয় রান 66, 6 উইকেটে টপ ফ্রেগার্স দলের বিপক্ষে। রিফান্ড থাকলে বলে বলে ম্যাচ থাকবে। 3টি বল আমার জানা মতো, 3টি বল। আমার ভুল হতে পারে, টুইং আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুলায়, তবে আমার জানা মতো 3টি বল হয়েছে। পরের বল রিফাতকে দে, রিফাতকে দে, 2টা বল খেলো। এবারে কোন রান হলো না, কারণ ব্যাট বলে কোনটাকে ঘটাতে পারেননি, সংযোগ ঘটাতে পারেননি। এবার বল খেলেন ব্যাক হললেন্টের বল। ব্যাটসম্যান ব্যাটে আলতো পরে ঘুরিয়ে দিলেন, ফিল্ডিং হয়ে গেল। এ বলে কোন রান হলো না। পরের বল লেগ স্টাম্পের বাইরের বল। আম্পায়ার